ভুলে অন্য জিনিস খোলা হয়ে গেছে। আজকে তো আমরা কার্ডিওভাস্কুলার সিস্টেমটা পড়বো, তাই না? আমি জানো 1 মিনিট আমাকে টাইম দাও। অন করা আছে, জাস্ট আমি অন করে নিচ্ছি, ওপেন করে নিচ্ছি। এবার ঠিক আছে? এবার ঠিক আছে তো? এবার ঠিক আছে। কার্ডিওভাস্কুলার সিস্টেম, এটা তোমাদের 9-10। আচ্ছা, এবারে 11-12টা একটু অন করে নিই। ব্যাস, এবার ঠিক আছে। যাই হোক, কোনো কারণে সেটা আমি ব্লাডটা ওপেন করে নিয়েছিলাম। আশা করি এবার সবার ঠিক আছে, তাই তো? এবার ঠিক আছে, চলো। চলো, তাহলে আমরা আগে হচ্ছে কি তোমার 9-10টা পড়ে নিই, তারপর আমরা 11-12টা পড়বো। কেমন? চলো চলো। তো এখানে সিলেবাস দেখতে পাচ্ছ যে কার্ডিওভাস্কুলার সিস্টেমে আমাদেরকে প্রথমে পড়তে হবে যে হার্টের হচ্ছে কি তোমার প্রপার্টিজ পড়তে হবে। হুম। প্রপার্টিজ অফ দ্য কার্ডিয়াক মাসেল। কার্ডিয়াক মাসেলের ধর্ম কি, অরিজিন এন্ড প্রপাগেশন অফ কার্ডিয়াক ইম্পালস। ঠিক আছে, কার্ডিয়াক ইম্পালস হচ্ছে কি অরিজিন হয় কিভাবে এবং কিভাবে প্রপাগেট করে। আচ্ছা, তার সাথে সাথে আমাদেরকে দেখো ভেরিয়াস ইভেন্টস এট্রিয়াল অ্যান্ড ভেন্ট্রিকুলার অফ দ্য কার্ডিয়াক সাইকেল। ঠিক আছে, সেই সঙ্গে দেখো হার্ট সাউন্ড, হার্ট রেট, কার্ডিয়াক আউটপুট, সেই সঙ্গে দেখো ফ্যাক্টরস এফেক্টিং ইটস রেগুলেশনস। তো দেখতেই পাচ্ছ যে মানে সিলেবাসটা একদম প্রিসাইজ করে দেওয়া হয়েছে, তাই না? এটা আমরা দেখলাম যেটা আছে কি তোমার 9-10 এর সিলেবাস। ঠিক আছে, এটা এসএলএসটি 9-10। আর এসএলএসটি 11-12 এর ক্ষেত্রে যদি তোমরা দেখো তাহলে কি দেখতে পাবে? দেখো, এটার চ্যাপ্টারটার নাম আছে কি না তোমার হার্ট সার্কুলেশন, হার্ট এন্ড সার্কুলেশন। তো এখানেও দেখো অনেক কিছু মানে অ্যাডভান্স রয়েছে। তো সেই জিনিসগুলো তোমাদেরকে পড়ানো হবে। ঠিক আছে, পাপিয়া বলছে যে 11-12 এর সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে একটু বুঝিয়ে দেবেন সিগন্যাল ক্যাসকেডটা। অবভিয়াসলি আজকে আমরা হচ্ছে কি আগে 9-10টা পড়বো, তারপর 11-12টা পড়বো। ঠিক আছে। আচ্ছা, তোমার আরেকজন বলছে স্যার আমার যারা নতুন তারা কি দুটোর প্রিপারেশন একসাথে নেব না 9-10 আগে পড়বো? দেখো, যারা নতুন তুমি যদি জানি না তুমি 9-10 বা 11-12 এলিজিবল কিনা। যদি তুমি 9-10 এবং 11-12 এলিজিবল, তাহলে তুমি দুটোই পড়বে। ঠিক আছে, যদি তুমি 9-10 এবং 11-12 দুটোই এলিজিবল। কারণ দেখো, আমরা কম্পারেটিভ স্টাডি করেই পড়ছি। মানে 9-10 এবং 11-12 দুটোতে কমন যে চ্যাপ্টার গুলো, সেগুলোকেই আমরা পড়াচ্ছি। বুঝতে পেরেছো তো? একটাই ক্লাস। তো ওতে যদি তুমি বোধ এক্সামের জন্য এলিজিবল, তাহলে তুমি দুটোই পড়বে। ঠিক আছে। দেখো, তাহলে এখানে সিলেবাস কি আছে, হার্ট রেট এন্ড রেগুলেশন, কার্ডিয়াক আউটপুট থেকে কোশ্চেন আছে, জানো তোমরা কার্ডিয়াক আউটপুট, ইসিজি। আচ্ছা, ব্লাড প্রেসার, মলিকুলার মেকানিজমস, এবং এখানে দেখতে পাচ্ছ হাইপার টেনশন। আর তার সাথে তোমরা দেখতে পাচ্ছ যে করোনারি এবং সেরিব্রাল সার্কুলেশন। ঠিক আছে, চলো তাহলে আমি আজকে প্রথমে শুরু করছি 9-10 এর সিলেবাস। ঠিক আছে। আচ্ছা, যারা হচ্ছে কি দেখো সৌরভ, তুমি বলছো যে আমি 9-10 এর জন্য এলিজিবল। তো তুমি যদি 9-10 এর জন্য এলিজিবল হও, তোমাদেরকে বলেছিলাম যে তোমরা 9-10 এর সিলেবাসটাই পড়বে, সাথে যদি তোমরা পারো তাহলে 11-12টাও পড়ে নেবে। তো যার মনে হচ্ছে না আমি শুধু 9-10 এরই সিলেবাসটা পড়বো, তাতেই হয়ে যাবে, কারণ আমরা পুরোটাই সিলেবাস থেকেই পড়াচ্ছি। ঠিক আছে, সিলেবাসের বাইরে তো আমরা কিছু পড়াচ্ছি না। তো ওতে হচ্ছেই হবে। চলো, আমি আর বেশি কোথাও না বলে আমরা থিওরিতেই প্রবেশ করে যাব। তো দেখতে পাচ্ছ এখানে প্রথমে যেটা আমাদের পড়তে হবে সেটা হচ্ছে কার্ডিয়াক মাসেলের প্রপার্টিস। ঠিক আছে, কি কি বৈশিষ্ট্য। ঠিক আছে, প্রপার্টিস। তো তার আগে কার্ডিয়াক মাসেল কাকে বলে জানো? যে আমাদের যে মাসেলস থাকে, একটা তোমরা জানো যে স্মুথ মাসেল, আর একটা রয়েছে তোমাদের স্ট্রিয়েটেড মাসেল। ঠিক আছে, বা মানে এটাকে আমরা বলি ঐচ্ছিক পেশি, অনৈচ্ছিক পেশি আর হৃদ পেশি। তাই না, আমরা 3 প্রকারে ভাগ করি। তো এই হৃদ পেশিটা হচ্ছে কি এমন এক ধরনের পেশি যেটা শুধুমাত্র হচ্ছে কি আমাদের হৃদপিণ্ডে বা এই হার্টে আমরা দেখতে পাই। আদার্স আর কোথায় আমরা দেখতে পাই না। ঠিক আছে, শুধুমাত্র হচ্ছে কি আমাদের হৃদপিণ্ডেতেই আমরা এই হৃদপেশি দেখতে পাই। এবং এ স্বয়ংক্রিয়ভাবে কাজ করে এবং সারা জীবন কাজ করে। ঠিক আছে, মানে সারা জীবন মানে যখন আমরা জন্মগ্রহণ করি, মানে মায়ের শরীর থেকে যখন আমরা মানে পার্চুরেশন হয়, যখন আমরা ভূমিষ্ঠ হই, তখন থেকে যে কাজ করা শুরু করে দিল, তখন থেকে একদম পুরো মৃত্যু পর্যন্ত, মানে এটা কাজ করা বন্ধ মানে তোমরা জানো যে মৃত্যু ঘটে যাবে। তো এই জন্য স্বয়ংক্রিয়ভাবে সারা জীবন ধরে কাজ করে। তো এর জন্য স্পেশাল কিছু আমরা প্রপার্টিজ দেখতে পাই, যেটা আদার্স যে টিস্যু রয়েছে সেগুলোতে আমরা দেখতে পাই না। তো বেসিক্যালি তোমরা দেখতে পাচ্ছ যে
অথো অটো ডিসি ফোর চেম্বারের মধ্যে তোমরা জানো যে এই ফোর চেম্বারের মধ্যে তোমাদের বোঝার সুবিধার জন্য আমি একটা ডায়াগ্রাম আঁকছি। ঠিক আছে, এই ফোর চেম্বারের মধ্যে তোমরা জানো যে, দেখো আমি জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য একটা ডায়াগ্রাম এঁকে দিলাম। ঠিক আছে, এটা জাস্ট সাইন্টিফিক্যালি আমি তোমাদেরকে বোঝাচ্ছি না। তো এই দিকেটাকে তোমরা জানো যে এটাকে বলা হচ্ছে কি তোমার বাম বলা হয়, অর্থাৎ এটাকে আমরা বলি লেফট এট্রিয়াম, অর্থাৎ বাম অলিন্দ। এইটা হচ্ছে রাইট এট্রিয়াম, অর্থাৎ ডান অলিন্দ। দিস ইজ দা, এটাকে বলা হচ্ছে রাইট ভেন্ট্রিকল, বা এটাকে বলা হচ্ছে কি তোমার ডান নিলয়। আর এটাকে বলা হচ্ছে কি তোমার লেফট ভেন্ট্রিকল। ঠিক আছে, তো এইটা হচ্ছে কি দেখো চারটি প্রকোষ্ঠ থাকে। আচ্ছা, তোমাদের কি ভয়েস কাট হচ্ছে না তোমরা সবাই ভালো শুনতে পাচ্ছ? বলো দেখি আমাকে একবার, ভয়েস ক্লিয়ার তো? ভয়েস ব্রেক হচ্ছে? সবারই ভয়েস ব্রেক করছে? ও আচ্ছা আচ্ছা। আচ্ছা, এখন শোনা যাচ্ছে তো? এখন শোনা যাচ্ছে? এখন ঠিকঠাক শোনা যাচ্ছে? ওকে ওকে, প্রবলেম হলে আমাকে বলবে, হ্যাঁ, প্রবলেম হলে আমাকে বলবে। যাই হোক, দেখো, তো এখানে দেখতে পেলে যে চারটি যে প্রকোষ্ঠ থাকে। ঠিক আছে, সেই প্রকোষ্ঠের মধ্যে আমাদের সারা শরীর থেকে যে CO2 যুক্ত রক্ত বা হচ্ছে অশুদ্ধ রক্ত যেটাকে আমরা বলি, তো সেটা বেসিক্যালি আমাদের সুপিরিয়ার ভেনা কাভা এবং ইনফেরিয়ার ভেনা কাভা এর মধ্য দিয়ে প্রবেশ করছে কোথায়, না আমাদের এই তোমার হচ্ছে কি রাইট এট্রিয়াম মানে ডান অলিন্দতে প্রবেশ করছে। ঠিক আছে, সারা শরীর থেকে হচ্ছে কি বললাম CO2 যুক্ত বা অশুদ্ধ রক্ত সুপিরিয়ার ভেনা কাভা, ইনফেরিয়ার ভেনা কাভা। ঠিক আছে, তো এইগুলো কি জিনিস তোমরা জানো যে আমাদের হৃৎপিণ্ডের নিচের পোর্শন থেকে ইনফেরিয়ার ভেনা কাভা, আবার হৃৎপিণ্ডের উপরিভাগ থেকে সুপিরিয়ার ভেনা কাভা, এরা কি করে না CO2 যুক্ত ব্লাডকে নিয়ে এসে প্রবেশ করাচ্ছে কোথায়, না এই রাইট এট্রিয়াম বা ডান অলিন্দতে প্রবেশ করাচ্ছে। এবারে প্রবেশ হওয়ার পর তোমরা জানো যে এই রাইট এট্রিয়াম এবং রাইট ভেন্ট্রিকল এর মাঝখানে একটি কি থাকে, না একটি হচ্ছে কি তোমার ত্রিপত্র কপাটিকা বা ট্রাইকাসপিড ভাল্ব থাকে। তো এই ভাল্বের কাজ তোমরা সবাই জানো যে ব্লাডের হচ্ছে কি একটা ডাইরেকশনে যাতে ফ্লোটা হয় ব্লাডটা, সেটা কন্ট্রোল করে। এবার কি করে না রাইট এট্রিয়াম থেকে ব্লাডটা চলে আসছে কোথায়, না রাইট ভেন্ট্রিকলে চলে আসে। চলে আসার পর এখান থেকে তোমরা জানো যে একটা ডাক্ট তৈরি হয় যেটাকে আমরা বলি, কি বলি আমরা, পালমোনারি আর্টারি। ঠিক আছে, পালমোনারি আর্টারি। এবারে কি করবে, হ্যাঁ, যাতে হচ্ছে কি ভালভ হচ্ছে প্রিভেন্ট দা ব্যাকফ্লো অফ ব্লাড, একদম ঠিক বলেছো। দেখো তাহলে এই যে তোমার হচ্ছে রাইট ভেন্ট্রিকল থেকে CO2 যুক্ত ব্লাড পালমোনারি আর্টারি কি করছে, কোথায় নিয়ে যাচ্ছে, না পালমোনারি আর্টারি নিয়ে যাচ্ছে কোথায়, না লাংসে, লাংসে নিয়ে যাচ্ছে। ঠিক আছে, লাংসে নিয়ে যাচ্ছে। এবারে তোমরা জানো যে লাংসের ক্ষেত্রে কি হয়, না আমাদের O2 CO2 হচ্ছে কি ডিফিউশনের মাধ্যমে এটা এক্সচেঞ্জ হয়। ঠিক আছে, ব্লাডের যে CO2 থাকে সেটা রিলিজ হয়ে যায়। আবার O2 যেটা হচ্ছে কি আমাদের এনভায়রনমেন্ট থেকে আমাদের রেসপিরেটরি সিস্টেমের মাধ্যমে দিয়ে আসছে এলভিওলাইতে। এলভিওলাইতে অ্যাকচুয়ালি কি হয়, আহ, আবার ব্রেক হচ্ছে। আচ্ছা, আমি একটু তোমাদেরকে, আচ্ছা এখন শোনা যাচ্ছে তো? এখন শোনা যাচ্ছে? এখন শোনা যাচ্ছে? এখন শোনা যাচ্ছে? এখন শোনা যাচ্ছে তো? যাই হোক, শোনো আমি তোমাদেরকে একটু বলে দিই, আমি কিন্তু আজকে আউট অফ স্টেশন আছি। আমি আজকে কিন্তু অফিসে নেই। আমি অনেকটাই দূরে আছি, অনেকটাই দূরে। ঠিক আছে, আমি একটা বিশেষ কাজে বাইরে এসেছি। তো যার কারণে একটু তোমরা ম্যানেজ করে নাও বাবা। ঠিক আছে, আজকে কিন্তু হচ্ছে কি আমি অনেকটা বাইরে আছি, তো এই জন্য একটু ম্যানেজ করে নাও। কারণ আমি মানে একটা বিশেষ কাজে আমি কিন্তু হচ্ছে কি অনেকটা বাইরে এসেছি আর কি। ঠিক আছে, যাই হোক, কালকেও থাকবো বাবা। আমি হচ্ছে কি সত্যি কথা বলতে কি আমি বিশেষ কাজে এসেছি, দিল্লি এসেছি, তোমাদেরকে বলে দিলাম। তো হচ্ছে কি আমি আজকেই এসেছি। তো সেটা হচ্ছে কি এখানে ওয়াইফাই নিয়েই ক্লাস করছি আমি যেখানে আছি। তো হচ্ছে কি আজকাল দুদিন হচ্ছে কি তোমাদের মানে আমি থাকবো। তো সেক্ষেত্রে হচ্ছে কি আবার তোমাদের যেভাবে আমি হচ্ছে কি আমাদের অফিস থেকে যখন ক্লাস নিই তখন কোনো সমস্যা হয় না। আজকে এখন শোনা যাচ্ছে তো বাবা? এখন শোনা যাচ্ছে? সবাই শুনতে পাচ্ছ? এখন শোনা যাচ্ছে? ওকে ওকে ওকে, ঠিক আছে। ওকে, শোনা যাচ্ছে।
ঠিক আছে, দেখো চলো। এবার কি হলো দেখো, CO2 যুক্ত ব্লাডটা চলে যাচ্ছে কোথায়, দেখো লাংসে, লাংসে গিয়ে পিউরিফাই হচ্ছে। তোমরা জানো এই লাংস থেকে চারটি হচ্ছে কি তোমার বিশেষ ডাক্ট, যার নাম আমরা কি বলি, এগুলোকে আমরা বলি পালমোনারি ভেন। ঠিক আছে, পালমোনারি ভেন। এ কি করছে না, O2 যুক্ত ব্লাডকে নিয়ে এসে এই লেফট এট্রিয়াম বা তোমরা জানো যে বাম হচ্ছে অলিন্দতে প্রবেশ করিয়ে দিচ্ছে। তারপর তোমরা জানো যে এখানে কি হচ্ছে দেখো না, এখানে হচ্ছে কি তোমার ট্রাইকাসপিড ভালভ, বাইকাসপিড ভালভ থাকে বা যেটাকে আমরা মিট্রাল ভালভ বলি। তো এর মাধ্যমে ব্লাডটা চলে আসছে কোথায় না, এই লেফট হচ্ছে তোমার ভেন্ট্রিকলে। তারপর তোমরা জানো এওটা বা মহাধমনির মাধ্যমে এটা এই O2 যুক্ত ব্লাডটা চলে যাচ্ছে সারা শরীরে। ঠিক আছে, দেখো আমি আবার রিপিট করে দিচ্ছি, দেখো যারা হয়তো হয়তো ভয়েস ব্রেক করার জন্য শুনতে পাওনি, আমি একটু তোমাদেরকে বলে দিচ্ছি, তোমরা শুনে নাও। তাহলে দেখো, সারা শরীরের CO2 যুক্ত ব্লাড সুপিরিয়র ভেনা কাভা এবং ইনফিরিয়র ভেনা কাভা এর মধ্য দিয়ে এসে রাইট এট্রিয়াম বা ডানোলিন্দ্রতে প্রবেশ করছে। সেখান থেকে এই CO2 যুক্ত ব্লাড ট্রাইকাসপিড ভালভের মধ্য দিয়ে চলে আসছে কোথায় না, রাইট ভেন্ট্রিকল বা বাম ডান হচ্ছে কি তোমার নীলয়ে চলে আসে। এবারে ওই ব্লাডটা দেখো পালমোনারি আর্টারি হয়ে চলে যাচ্ছে কোথায় না, লাংসে। এবারে তোমরা বলবে স্যার এখানে তো আর্টারি কিভাবে কাজ করছে, তোমরা সবাই জানো এটা ব্যতিক্রমী কাজ করে। ঠিক আছে, এই পালমোনারি আর্টারি হওয়া সত্ত্বেও সে CO2 যুক্ত ব্লাড গ্রহণ করছে। এবারে সেই ব্লাডটা যখন লাংসে যাচ্ছে, এলভিওলাইতে কি হয়, ডিফিউশনের মাধ্যমে O2 CO2 এক্সচেঞ্জ হয়। এবার হ্যাঁ, এক্সেপশন ঠিকই বলেছো, সিএচএ এক্সচেঞ্জ হয়। হওয়ার পর কি হয় দেখো, সেই ব্লাডটা দেখো আবার চলে আসছে কোথায়, পিউরিফাই হয়ে পালমোনারি ভেন সেটাকে নিয়ে আসছে কোথায়, লেফট এট্রিয়ামে বা যেটাকে আমরা বলি বাম অলিন্দতে। তো বাম অলিন্দ থেকে আসবে কোথায় না, বাম নিলয়ে বা যেটাকে আমরা লেফট ভেন্ট্রিকল বলি। তো এখানে কি থাকে না, বাইকাসপিড ভালভ থাকে, তার মাধ্যমে চলে আসে। তারপর কি হয় না, সেই ব্লাডটা তোমরা জানো যে সারা শরীরে এওটা বা মহাধমনির মাধ্যমে ছড়িয়ে পড়ে। ঠিক আছে, এওটা দিয়ে ছড়িয়ে পড়ে। হুম, এবারে এই সিস্টেমটা তোমরা হয়তো সবাই জানতে, রিভিশন রিভিশন হয়ে গেল, বা যারা জানতেন না তাদের হয়ে গেল। ঠিক আছে, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। আচ্ছা, এই এই যে হার্টের যে সার্কুলেশনটা যেটা আমি বললাম, তোমরা যারা বুঝতে পেরেছো একটু সিসি বলে লিখো দেখি এখানে, আমি বুঝতে পারবো যে তোমরা বুঝতে পারলে, একটু সিসি বলে লিখো। ওকে, তাহলে আমি এইটুকু বুঝতে পারলাম যে তোমরা শুনতে পাচ্ছ, অনেকেই শুনতে পাচ্ছ ঠিকঠাক করে। ঠিক আছে, এইটুকু বুঝতে পারলাম যে তোমরা সবাই ঠিকঠাক করে শুনতে পাচ্ছ। যাই হোক, আচ্ছা যাই হোক, যাদের সমস্যা হচ্ছে বাবা কি বলবো, তোমার ওদিকে কি বৃষ্টি হচ্ছে, ওদিকে কি বৃষ্টি হচ্ছে, ওদিকে কি বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হচ্ছে? আচ্ছা আচ্ছা, প্রচুর। তো সেক্ষেত্রে হয়তো হয়তো হতে পারে নেটওয়ার্কে অনেকের সমস্যা হতে পারে। ঠিক আছে, বাট আমি এখানে কিন্তু ওয়াইফাইতেই ক্লাস করছি, আশা করি সমস্যা হওয়ার কথা নয়। তো যাই হোক, এবার দেখো নেক্সট দেখো, তাহলে এবার হচ্ছে কি তোমার যেটা আমি বলছিলাম, যে যেটা কি বলছিলাম তোমাদেরকে, এবার আমরা পড়বো কি যে কিভাবে, বি বলছো কেন বাবা, নন রিডিমিং বলছে, তোমার নন রিডিম হয় মানে এখন একটু হলো আবার একটু বন্ধ হয়ে গেল, আবার একটু অটো ডিমিডিসিটি, এইটা অপশন সি হবে, তাই তো অপশন সি। তোমরা বি বলছো কেন সবাই, তোমরা বাকিরা বি বলছো কেন? ও আচ্ছা, 2 এর বি বলছো নাকি, 2 এর বি। আচ্ছা চলো, আচ্ছা এখানে বলছে দেখো, দ্য পেসমেকার অফ দ্য হার্ট, এটা তো সবাই তোমরা জানো, এটা হচ্ছে তোমার এসএ নোটকে আমরা বলি, সাইনোয়েট্রিয়াল নোটটাকে। আর যদি রিজার্ভ পেসমেকার বলতো তাহলে এভি নোট হয়ে যেত। চলো দেখো নেক্সট। আচ্ছা, এবার বলছে যে এট্রিয়া কন্ডাকশন অফ দ্য কার্ডিয়াক ইম্পালস ফ্রম দ্য এট্রিয়া টু ভেন্ট্রিকলস ইজ ডিলেড এট ডেস। বলছে দেখো যে কন্ডাকশন অফ দ্য কার্ডিয়াক ইম্পালস ফ্রম এট্রিয়া টু ভেন্ট্রিকলস ইজ ডিলেড এট ডেস। কোথায় ডিলে হয়, বলছে এভি নোট, এসএ নোট, বান্ডিল অফ হিস নাকি পার্কিনজি ফাইবার, কোথায় ডিলে হয়? একদম একদম অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অপশন বি। চলো নেক্সট। হুইচ স্টেটমেন্ট ইজ ট্রু অ্যাবাউট কার্ডিয়াক সাইকেল? ঠিক আছে, হৃদচক্র সম্পর্কে নিচের কোনটি সত্য? হুইচ স্টেটমেন্ট ইজ ট্রু অ্যাবাউট দ্য কার্ডিয়াক সাইকেল? ইয়েস, অপশন বি। ঠিক আছে, ভেন্ট্রিকুলার ডায়াস্টোল, ঠিক আছে, লাস্ট লঙ্গার দেন দ্য সিস্টোল, অপশন বি। চলো এবার বলছে হার্ট সাউন্ড S1 এবং S2 আর ডিউ টু কিসের জন্য? দেখো হার্ট সাউন্ড হচ্ছে কি তোমার লাভ ডাফ, S1 কে আমরা
লাভ বলি, S2 কে আমরা ডাব বলি। তো এটা হচ্ছে কি কি জন্য তৈরি হচ্ছে, বলছে যে পেশির সংকোচন তো হবে না বাবা, ওপেনিং অফ দ্য ভালভস, ক্লোজার অফ দ্য ভালভস, ওপেনিং হয় না ক্লোজার জন্য, তাহলে ক্লোজারের জন্য, বন্ধের জন্য, ঠিক আছে, অপশন ডি এরটা তো হবেই না, তাই না? তাহলে এখানে কোশ্চেন গুলো কিন্তু তোমাদের পরীক্ষার পারপাসের জন্য কিন্তু ইম্পর্টেন্ট, এটা কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে বাবা, ঠিক আছে, ভুলে গেলে কিন্তু সমস্যা। চলো, এবার হলো যে হুইচ সাউন্ড মেক্স দ্য বিগিনিং অফ দ্য ভেন্ট্রিকুলার সিস্টল, ভেন্ট্রিকুলার সিস্টেম বিগিনিং এর জন্য যে সাউন্ডটা হয় কি হয়, S1 না S2 নাকি S3 নাকি S4, কি হবে? ভেন্ট্রিকুলার সিস্টল, ভেন্ট্রিকুলার সিস্টেমের জন্য কি হয়? একদম অপশন এ। চলো, এবার বলছি দেখো, আইডেন্টিফাই দ্য কারেন্ট সিকোয়েন্স অফ দ্য কার্ডিয়াক ইম্পালস কন্ডাকশন। তো এটা তো তোমরা পারবে, প্রথমে এস এ নোট তো এখানে নেই, এটা বাদ দিয়ে দাও। তারপরে কি আছে দেখো, এখানে এস এ নোট আছে, এখানে বান্ডিল আছে, এখানে, তাহলে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, এই সমস্ত কোশ্চেন তোমরা দেখার সঙ্গে সঙ্গেই করে দেবে, তাই না, ফ্র্যাকশন অফ সেকেন্ডে উত্তর হয়ে যাবে। চলো, হার্ট রেট ইনক্রিজেস ডিউ টু, একটু ভেবে বলো দেখি বাবা, এই হার্ট রেটটা কিসের জন্য হচ্ছে কি ইনক্রিজ করে, প্যারাসিম্পেথেটিক নাকি সিম্পেথেটিক নাকি অ্যাসিটোকোলিন রিলিজ, তাহলে কি হবে, সিম্পেথেটিক নার্ভ, তাই না, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। আচ্ছা, যারা যারা হচ্ছে কি তোমরা নতুন জয়েন করেছো, তোমরা কি পাচ্ছ তো উত্তরগুলো, পাচ্ছ যারা নতুন জয়েন করেছো, একটু কমেন্টে বলো দেখি, হ্যাঁ পারছি বলে, পারছি বলে লিখো দেখি, যারা একদম নতুন জয়েন করেছো, সদ্য যারা জয়েন করেছো। শুভম পাল বলছে না স্যার, তুমি এটা এটা কেন পাচ্ছ না বাবা বলো, হার্ট রেট তো তুমি বুঝলে যে প্যারাসিম্পেথেটিক হার্ট রেটটা বাড়ায়, সিম্পেথেটিক আর প্যারাসিম্পেথেটিক হার্ট রেটটা কমায়, তো এটাতে তুমি, শুভম পালটা শুধু, পাল শুধু পাচ্ছে না, তোমাকে পড়তে হবে বাবা। শুভম তো তুমি আগে জয়েন করেছো, শুভম তুমি তো আজকে জয়েন করোনি বাবা, তুমি তো অনেক আগে জয়েন করেছো, তুমি পড়াশোনা করছো না তাহলে মনে হচ্ছে, ঠিক আছে, পড়াশোনাটা করতে হবে ঘরে বাবা। যাই হোক, তুমি তুমি একটু পড়ো ঘরে, ঠিক আছে, আশা করি পারবে। আর না পড়লেও আজকে তুমি তো এইটুকু এগুলো ধরতে পারছো না, যে পেসমেকার হচ্ছে কি এসএ নোট কে বলা হচ্ছে, রিজার্ভ পেসমেকার হচ্ছে এবি নোট কে বলা হচ্ছে, বা তোমার হচ্ছে কি হার্ট সাউন্ড গুলো কোথা থেকে তৈরি হচ্ছে, কি কারণে, এগুলো তো আমি দেখা এখনই তো পড়াচ্ছি বাবা, এখনই তুমি তো হচ্ছে কি ভালো করে শুনলে পারবে। যাই হোক, এখানে বলছে যে স্ট্রোক ভলিউম ডিপেন্ডস অন অল এক্সেপ্ট, কার উপর ডিপেন্ড করে, কোনটা ছাড়া, ব্লাডের পিএইচ এর ক্ষেত্রে কিন্তু এখানে কোনো স্ট্রোক ভলিউম কাজ করে না। চলো, কোশ্চেন নাম্বার 10, ডিউরিং আইসোভলিউট্রিক কনস্ট্রাকশন, এখানে কি হয়, অল ভালভস আর ওপেন, ভেন্ট্রিকুলার প্রেসার ইজ কনস্ট্যান্ট, নো ব্লাড এন্টার্স টু দ্য or leaves the ventricles, aortic valves opens, একদম অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো, কোশ্চেন নাম্বার 11, হৃদপেশির কোন বৈশিষ্ট্য এটিকে ক্লান্ত না হয়ে নিরবিচারে কাজ করতে দেয়, বলছে যে হুইচ কার্ডিয়াক মাসলস প্রপার্টিস অ্যালাউ দ্য কন্টিনিউয়াস কনস্ট্রাকশন উইদাউট ফেটিক, তো বলছে সিনসাইটিয়াম, লং রিফ্লেক্টরি পিরিয়ড, টিটেনি, নাকি হচ্ছে তোমার মাল্টি নিউক্লিয়েশন, একদম অপশন সি নয়, অপশন বি হবে। হুম, চলো, এবার দেখো নেক্সট, এবার বলছে দা কার্ডিয়াক অ্যাকশন পোটেনশিয়াল, তোমার হচ্ছে কি দা প্লেটো ফেজ অফ দ্য কার্ডিয়াক অ্যাকশন পোটেনশিয়াল ইজ প্রাইমারিলি ডিউ টু ওপেনিং অফ Na প্লাস চ্যানেলস, ক্লোজার অফ K প্লাস চ্যানেল, ইনফ্লাক্স অফ K প্লাস Ca2 প্লাস চ্যানেল, নাকি ইফ্লাক্স অফ দ্য Cl মাইনাস, তাহলে অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর, অপশন সি। আচ্ছা, বলছে দা ফার্স্ট হার্ট সাউন্ড করেসপন্ড টু ডেস, হৃদধ্বনির প্রথম হৃদধ্বনির কারণ কি, একটু আগেই দেখলে তোমরা, ক্লোজার অফ এভি ভালভস, ঠিক আছে। দেখো, এবার বলছে দেখো যে হোয়াট হ্যাপেন্স ডিউরিং ভেন্ট্রিকুলার সিস্টল, ভেন্ট্রিকুলার সিস্টল হলে কি ঘটনা ঘটে, অল এভি ভালভস গুলো ওপেন হয়ে যায়, বা ব্লাড ফ্লো হচ্ছে কি তোমার এট্রিয়াতে ইনটু দ্য এট্রিয়া, সেমিনাল ভালভস গুলো হচ্ছে কি তোমার ওপেন, অবভিয়াসলি এটাই তো হবে, অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। চলো, এবার বলছে দেখো আইডেন্টিফাই দ্য ফলস স্টেটমেন্ট অ্যাবাউট দ্য কার্ডিয়াক সাইকেল, কার্ডিয়াক সাইকেল সম্বন্ধে তোমাকে ফলস স্টেটমেন্টটাকে আইডেন্টিফাই করতে হবে, কি বলছে দেখো, বলছে এট্রিয়াল সিস্টল কন্ট্রিবিউটস 30% অফ দ্য ভেন্ট্রিকুলার ফিলিং,
isovolutic contraction occurs after the atrial systole, all valves are the closed during isometric হচ্ছে relaxation, নাকি seminal valves are open during the ventricular diastole? অপশন ডি এটাই প্রেফার মনে হচ্ছে। অনেকে সি বলছে, দাঁড়া দাঁড়া কি বলছে দেখি, বলছে যে তোমার হচ্ছে কি ফলস স্টেটমেন্ট বলেছে, ফলস স্টেটমেন্ট, ঠিক আছে, ফলস স্টেটমেন্ট কি বলেছে দেখো। তো এখানে দেখতে পাচ্ছ যেহেতু ফলস স্টেটমেন্ট বলেছে, তাহলে আমরা এখানে কোনটা কি করব, ফলস স্টেটমেন্ট যেহেতু বলেছে, সেমিনাল ভালভস বলছে ওয়ার ওপেন ডিউরিং ভেন্ট্রিকুলার ডায়াস্টল। আচ্ছা, ভেন্ট্রিকুলার ডায়াস্টল হয় না ভেন্ট্রিকুলার সিস্টল হয়, আমাকে বলো দেখি। আর অল ভালভস আর ক্লোজ ডিউরিং রিল্যাক্সেশন, আমার অপশন ডি এরটাই বাবা মনে হচ্ছে, এটা ভুল আছে, ঠিক আছে, এটা অপশন ডি এরটাই হবে। হ্যাঁ, সিস্টল হয়, ডায়াস্টল নয়, ঠিক আছে, সিস্টল হয়, অপশন ডি এরটা। আচ্ছা, এবার বলছে বিশ্রামরত অবস্থায় একজন প্রাপ্তবয়স্ক মানুষের স্বাভাবিক হৃদস্পন্দন প্রায় কত? এটা তো তোমরা সবাই সবাই পারবে, এটা সবাই পারবে, এটা একটা ভাবনার কিছু কারণ নেই, 72 টাইমস, এটা কিন্তু অ্যাপ্রক্স, ঠিক আছে, মানে গড়ে আর কি, ঠিক আছে। চলো এবার বলছে হুইচ অফ দ্য ফলোইং ডিক্রিজেস কার্ডিয়াক আউটপুট, এটাও ভালো কোশ্চেন, কার্ডিয়াক আউটপুটটাকে কে ডিক্রিজ করে? দেখো বলছে যে ইনক্রিজড ভেনাস রিটার্ন, ইনক্রিজ সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি, ইনক্রিজ আফটার লোড, নাকি ইনক্রিজড তোমার হচ্ছে প্রিলোড। অপশন সি যারা বলছো একদম ঠিক বলেছো, আর কোনো অপশন হবে না, অপশন সি হবে। চলো, ফ্রাঙ্ক স্টার্লিং লো explains the relation between this heart rate and blood pressure, preload and stroke volume, ventricular pressure and heart sounds, atrial construction and AV nodes। তো এটা যারা হচ্ছে কি তোমরা বি বলছো, ঠিক আছে, অপশন বি যারা বলেছে তারাই কিন্তু ঠিক বলেছে, অপশন বি হয়ে যাবে। চলো কোশ্চেন নাম্বার 19, প্যারাসিম্পেথেটিক স্টিমুলেশনস এফেক্টস দ্য হার্ট বাই ডেস। হ্যাঁ, বলছে দেখো প্যারাসিম্পেথেটিক উদ্দীপনা হৃৎপিণ্ডে কি প্রভাব ফেলে? ইনক্রিজ হার্ট রেট, ইনক্রিজিং স্ট্রোক ভলিউম, ডিক্রিজিং হার্ট রেট, ইনক্রিজিং ব্লাড প্রেশার। এটা যারা অপশন সি বলছো ঠিক বলেছো, যেহেতু প্যারাসিম্পেথেটিক বলেছে ডিক্রিজিং হার্ট রেট হবে। হ্যাঁ, চলো কোশ্চেন নাম্বার 20। আচ্ছা, বলছে দেখো হুইচ স্ট্রাকচার কন্ডাক্টস ইম্পালস মোস্ট র্যাপিডলি ইন দ্য হার্ট। এটা অপশন কি হবে? দ্রুত পরিবহন করে কে হবে? শুধু মেহেজাবিন বলছে অপশন ডি, অপশন এ, কেউ বলছে অপশন এ, কেউ বলছে অপশন ডি। দেখো বলেছে যে হুইচ স্ট্রাকচার কন্ডাক্টস ইম্পালস মোস্ট র্যাপিডলি ইন দ্য হার্ট। পার্কিনজি ফাইবার বলছে কিছুজন, কিছুজন বলছে এসএ নট। বলো কি হবে, বাকিরা বলো, সবাই মিলে বলো কি হবে। তাহলে সবাই এখন ম্যাক্সিমাম জন ডি বলছে, এখন ম্যাক্সিমাম জন ডি বলছে, তাই তো? একদম ডি এরটাই হবে বাবা, ডি এরটাই হবে, হ্যাঁ, অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আচ্ছা চলো, তো আমি আর তোমাদেরকে হচ্ছে কি আর টাইম ওয়েস্ট না করে আমরা কিন্তু 11-12 এর পার্টটাতে চলে যাব, ঠিক আছে। তাহলে আমরা শুধুমাত্র এখন 9-10টা কমপ্লিট করলাম, ঠিক আছে। চলো, আচ্ছা লাভ ডাবটা কি বলবো বাবা, লাভ ডাবটা বললাম তো, ফার্স্ট হার্ট সাউন্ডটা S1টাকে আমরা লাভ বলছি, আর যেটা হচ্ছে কি S2টাকে আমরা ডাব বললাম, এটা তো বললাম অনেকক্ষণ বাবা, একটু দেখে নেবে তুমি, আমি তো বলেছি।